ওয়েলকাম ব্যাক। আজকের টপিক হবে কমপ্লেক্স নাম্বারের স্কোয়ার রুট অফ এ কমপ্লেক্স নাম্বার। স্কোয়ার রুট অফ এ কমপ্লেক্স নাম্বার করার জন্য যে কোনো একটা কমপ্লেক্স নাম্বার দেওয়া থাকবে আমাকে। ফর এক্সাম্পল, জেড একটা কমপ্লেক্স নাম্বার গিভেন আছে, এ প্লাস আইবি, বলবে এর স্কোয়ার রুট করতে, মানে আমাকে রুট আন্ডার এ প্লাস আইবির ভ্যালু ফাইন্ড আউট করতে হবে। সাপোজ ধরে নিচ্ছি রুট আন্ডার এ প্লাস আইবির ভ্যালু এক্স প্লাস আই ওয়াই, আর একটা কমপ্লেক্স নাম্বারই আসবে। তো এখান থেকে অবভিয়াসলি যদি স্কোয়ার করে দিই আমি বোথ সাইডকে, স্কোয়ারিং বোথ সাইড, তাহলে কী পাবো, এ প্লাস আই বি ইকুয়ালস টু পেয়ে যাবো হচ্ছে এক্স প্লাস আই ওয়াইয়ের স্কোয়ার। আমাকে আলটিমেটলি এক্স আর ওয়াইয়ের ভ্যালু বার করতে হবে, তার জন্য আমি পুরো যে রুটটা হবে সেটা ইজিলি ফাইন্ড আউট করতে পারবো। যদি আমি স্কোয়ারটাকে এক্সপ্যান্ড করি তাহলে পাবো এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস আই টু এক্স ওয়াই, এই দিকে থাকবে এ প্লাস আইবি। অন কম্পেয়ারিং বোথ সাইড, আমার কি হবে, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু এ হবে রিয়াল পার্ট। কমপ্লেক্স পার্ট যদি কম্পেয়ার করি তাহলে হবে আমার টু এক্স ওয়াই ইকুয়ালস টু বি। এবার এখান থেকে একটা জিনিস আমি ইজিলি ফাইন্ড আউট করতে পারবো, সেটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তার হোল স্কোয়ার ইকুয়ালস টু কত হবে আমার, এটা হবে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারের হোল স্কোয়ার প্লাস ফোর এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার হবে। এখানে যদি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারের ভ্যালু কত এ, তাহলে এটা হয়ে যাবে আমার এ স্কোয়ার প্লাস ফোর এক্স স্কোয়ার প্লাস বি স্কোয়ার, ওয়াই স্কোয়ারের ভ্যালু কত, এটা আমার বি স্কোয়ার, তাহলে হবে এটা বি স্কোয়ার। তাহলে আমি কি পেলাম, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের হোল স্কোয়ার ইকুয়ালস টু পেলাম এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এখান থেকে আমি বলতে পারি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু রুট আন্ডার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। নেগেটিভ দিলাম না কেন, নেগেটিভ কারণ হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার একটা পজিটিভ টার্ম, তাই নেগেটিভ আমি কী করব, ইগনোর করলাম। এবার এখান থেকে আমি দুটো ইকুয়েশন পাচ্ছি, একটা ইকুয়েশন এটা যেখানে রয়েছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু রুট আন্ডার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আরটা রয়েছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু এ। এই দুটো যদি আমি সলভ করি তাহলে কি হবে, আমি খুব সহজেই বলতে পারি যে অ্যাড করি যদি এই দুটোকে আমি, তাহলে আমি এক্স স্কোয়ার ইকুয়ালস টু টু এক্স স্কোয়ার ইকুয়ালস টু পাবো হচ্ছে এ প্লাস রুট আন্ডার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ওকে, তাহলে এখান থেকে এক্স স্কোয়ার ইকুয়ালস টু হয়ে যাবে আমার কত, এ প্লাস রুট আন্ডার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই টু। ওকে, সিমিলারলি যদি আমি সাবস্ট্রাক্ট করি দিস মাইনাস দিস যদি করি তাহলে পাবো টু ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু রুট আন্ডার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এ। তাহলে এখান থেকে ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু কী পেয়ে যাবো, অবভিয়াসলি রুট আন্ডার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এ বাই টু। সো এক্স ইকুয়ালস টু কত হবে আর ওয়াই ইকুয়ালস টু কত হবে সেটা এবার আমরা একটু দেখে নিচ্ছি। এখান থেকে আমি খুব ইজিলি বলতে পারবো এক্স ইকুয়ালস টু হয়ে যাবে, এক্স ইকুয়ালস টু হবে রুট আন্ডার প্লাস মাইনাস এক্সের ভ্যালু প্লাস মাইনাস যা হতে পারে রুট আন্ডার এ প্লাস, আচ্ছা এটা পরে লিখছি, প্রথমে লিখছি রুট আন্ডার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এ বাই টু, অ্যান্ড ওয়াইয়ের ভ্যালু হয়ে যাবে হচ্ছে বাই টু তো থাকবেই, আর এটা হবে রুট আন্ডার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এ, আর এখানে থাকবে কি রুট, এখানেও থাকবে হচ্ছে একটা প্লাস মাইনাস। এবার একটা নোটিস করার বিষয় ছিল, আমার একটা ইকুয়েশন পেয়েছিলাম টু এক্স ওয়াই ইকুয়ালস টু বি, এটা আমি পেয়েছিলাম, এটা আমার ডিফাইন করবে তাদের সাইনটা কি হবে সেটা বলতে হেল্প করবে। ওকে, এটা মনে রাখবে সাইনটা কি হবে যদি আমার বি পজিটিভ হয়, বি যদি পজিটিভ হয়, ইফ বি ইজ গ্রেটার দ্যান জিরো, বি যদি গ্রেটার দ্যান জিরো হয় তাহলে এখান থেকে আমি অবভিয়াসলি দেখে বলতে পারছি দেন এক্স অ্যান্ড ওয়াই, দেন এক্স
and y are সেম সাইন, তার মানে তখন আমার রুট আন্ডার এ প্লাস আই বি কত হয়ে যাবে, প্লাস মাইনাস থাকবে দুজনের ক্ষেত্রে। এক্স এর ভ্যালু কত, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটার একটা রুট, প্লাস এ বাই টু, প্লাস ওয়াইয়ের ভ্যালু কত, আই রুট আন্ডার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এ, এই রুটটা একটু বড় হবে, বাই টু। এই পুরোটার বাইরে প্লাস মাইনাস থাকবে, এরও যা সাইন হবে এরও তাই সাইন হবে। সিমিলারলি যদি বি নেগেটিভ হয়, এবার বি যদি নেগেটিভ হয় তাহলে if b less than 0 then x and are ডিফারেন্ট সাইন হবে। তাহলে এক্স আর ওয়াই ডিফারেন্ট সাইন হবে মানে কি, এক্স যদি পজিটিভ হয় এটা নেগেটিভ হবে, তাহলে অবভিয়াসলি, তাহলে এখান থেকে যদি আমি অবভিয়াসলি তাহলে ইজিলি বলতে পারবো এ প্লাস আই বি ইকুয়ালস টু হবে, এখানে প্লাস মাইনাসই থাকবে, এইগুলো পুরোটাই সেম থাকবে, জাস্ট একটাই আমার চেঞ্জ হবে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এ, এই পুরোটার রুট, এইখানে জাস্ট মাইনাস চলে আসবে, আই রুট আন্ডার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এ বাই টু, এটাই হবে জাস্ট। এরপরে আমরা কয়েকটা প্রবলেম করব, তাহলে আমার কনসেপ্ট আরও ক্লিয়ার হয়ে যাবে। এক্সারসাইজের ফার্স্ট প্রবলেম রয়েছে, ফাইন্ড দ্য স্কোয়ার রুট অফ দ্য ফলোয়িং কমপ্লেক্স নাম্বার। সো আমি যে প্রসেসটা আমি এখনই শিখলাম সেটা আমি অ্যাপ্লাই করব, ফর্মুলা মনে রাখার দরকার নেই, জাস্ট প্রসেসটা আমাকে মনে রাখতে হবে। আমাকে ফাইন্ড আউট করতে হবে রুট আন্ডার, ফার্স্ট কোশ্চেনে বলেছে -5 প্লাস 12i, তাহলে এটাই কষ্ট ধরে নিচ্ছে আমি এক্স প্লাস আই ওয়াই, তাহলে এখান থেকে পেয়ে যাব -5 প্লাস 12i ইকুয়ালস টু এক্স প্লাস আই ওয়াই তার স্কোয়ার। অবভিয়াসলি স্কোয়ার যদি আমি এক্সপ্যান্ড করে দিই, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস আই টু এক্স ওয়াই হবে, তাহলে এখান থেকে পেয়ে যাবো তাহলে -5 প্লাস 12i। অন কম্পেয়ারিং বোথ সাইড, both sides, on comparing both sides কি পাবো, যে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু -5 পাবো, অ্যান্ড 2xy ইকুয়ালস টু পাবো হচ্ছে 12, এটাই হবে রিয়াল পার্ট ইকুয়ালস টু রিয়াল পার্ট, কমপ্লেক্স পার্ট ইকুয়ালস টু কমপ্লেক্স পার্ট। এবার এখান থেকে আমি কি ফাইন্ড আউট করবো, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তার হোল স্কোয়ার ইকুয়ালস টু হবে আমার এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার তার হোল স্কোয়ার প্লাস 4x স্কোয়ার ওয়াই স্কোয়ার। এবার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের ভ্যালু কত, এটাই ফাইন্ড আউট করবো, তাই তো, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তার হোল স্কোয়ার, এটার ভ্যালু কত, -5, তাহলে এটা হবে -5 স্কোয়ার, এর ভ্যালু হচ্ছে 12 স্কোয়ার প্লাস 12 স্কোয়ার। তো আলটিমেটলি আমি পাচ্ছি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু রুট আন্ডার 169 এর রুট কত, 13, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার কত পেলাম, 13। এগেন সেম কনসেপ্ট, সেম জিনিস অ্যাপ্লাই করব। তাহলে আমি প্রথমে এই যে এটা যেটা রয়েছে আর এইটা যেটা রয়েছে এই দুটোকে আমি সলভ করব। সলভ করলে কি পাবো, 2x স্কোয়ার ইকুয়ালস টু পাবো হচ্ছে 8, তাহলে এক্স স্কোয়ার ইকুয়ালস টু পাবো হচ্ছে আমি 4, এক্স স্কোয়ার ইকুয়ালস টু 4 পেলে আমার সেখান থেকে পেতে এক্স ইকুয়ালস টু কত হয়ে যাবে, আমার এক্স ইকুয়ালস টু হয়ে যাবে আমার +-2, এক্স ইকুয়ালস টু +-2। সিমিলারলি
আমি এবার হচ্ছে ইয়ে ভ্যালু পুট করব, এক্সের ভ্যালু পুট করে দেবো যে কোনো একটাই। তাহলে ওয়াই স্কোয়ারের ভ্যালু পাবো হচ্ছে আমি, এটা যদি পুট করে দিই তাহলে ওয়াই স্কোয়ারের ভ্যালু কত পাবো? ওয়াই স্কোয়ারের ভ্যালু পাবো হচ্ছে 13 - 4 = 9। তাহলে ওয়াই ইকুয়ালস টু হয়ে যাবে আমার কত? +-3। এবার আমি দেখব বি টার্মটা কী দিচ্ছিল, পজিটিভ ছিল। বি টার্মটা পজিটিভ মানে 2xy আবার 12 ছিল, তাই তো? 2xy আমার কি 12 আছে। এবার 2xy 12 মানে হচ্ছে যে আমার এক্স আর ওয়াই টার্মটা হচ্ছে দুটোই সেম সাইন হতে হবে। তাহলে রুট আন্ডার আমার গিভেন ছিল হচ্ছে -5 + 12y। তাহলে এর রুট যদি আমি করি তাহলে আমি পাবো হচ্ছে x + iy। এবার দুটোর সাইনই যেহেতু রয়েছে তা আমি প্লাস মাইনাস দুটোতেই পাবো। এটা হচ্ছে ফার্স্ট প্রবলেম। আই থিঙ্ক বোঝা গেছে। না বোঝা গেলে তোমরা কমেন্ট সেকশানে বলবে, আমি সেপারেট একটা ডাউট ক্লিয়ার করে দেবো সেপারেটলি। ওকে, এবার হচ্ছে নেক্সট প্রবলেমে যাব আমরা। নেক্সট প্রবলেমটা কি আছে আমাদের? নেক্সট প্রবলেমটা রয়েছে, ও এটা তো এখানেই রয়েছে, ওয়েট। সেকেন্ড কোশ্চেনে রয়েছে -7 - 24i এর স্কোয়ার রুট বার করতে হবে। তো আমাকে ফাইন্ড আউট করতে হবে যেটা কি, সেটা হচ্ছে -7 - 24i। তাহলে অবভিয়াসলি এটা ইকুয়ালস টু আমি কি ধরে নেবো, x + iy। বোথ সাইড স্কোয়ার করলে কত পাবো? -7 - 24i ইকুয়ালস টু x + iy তার স্কোয়ার। এই ফার্স্ট ক্যালকুলেশনটা প্রত্যেক ক্ষেত্রেই সমান, তাহলে আমি আর বেশি বলছি না। 2xy, তারপরে এগেন আমি কি লিখবো, অন কম্পেয়ারিং বোথ সাইড। তাহলে আমি কি পাবো এখান থেকে পেয়ে যাবো হচ্ছে আমি অন কম্পেয়ারিং বোথ সাইড, অন comparing both sides কি পাবো, x স্কোয়ার minus y স্কোয়ার equals to -7 and 2xy equals to -24। এখান থেকে আমি কি ফাইন্ড আউট করবো, x স্কোয়ার প্লাস y স্কোয়ার তার হোল স্কোয়ার ইকুয়ালস টু হবে x স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারের হোল স্কোয়ার প্লাস 4x স্কোয়ার ওয়াই স্কোয়ার। এবার x স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ভ্যালু হচ্ছে 7 তার স্কোয়ার, আর এটা হচ্ছে -24 তার স্কোয়ার। তো আলটিমেটলি আমি কত পাবো, x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তার হোল স্কোয়ার, এই দুটো যদি অ্যাড করি তাহলে পাবো হচ্ছে 625। তো আলটিমেটলি হবে আমার x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের ভ্যালু 25। তো 25 পেলাম। তাহলে আমি হিসেব মতো কী হলো, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ভ্যালু 25, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ভ্যালু হচ্ছে আমার 7। এবার এই দুটো যদি আমি সলভ করি তাহলে 2x স্কোয়ারের ভ্যালু কত হবে, 2x স্কোয়ারের ভ্যালু হবে 32। তাহলে এক্স স্কোয়ারের ভ্যালু কত হয়ে যাবে আমার 16। এক্স স্কোয়ারের ভ্যালু 16 যদি হয় তাহলে এক্সের ভ্যালু হবে কত, +-4। এক্সের ভ্যালু যদি +-4 হয়, আমি যদি এইখানে 4 মানে 16 পুট করি হিসেব মতো, এগেন এক্সের ভ্যালু +-4 মানে 16 প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 25। সো ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 9 হবে, অ্যান্ড ওয়াই ইকুয়ালস টু কী হবে, +-3। তাহলে আমার অবভিয়াসলি তাহলে আমার যেটা হচ্ছে রুট আন্ডার 7 - 24i যেটা ছিল, 7 রুট আন্ডার 7 - 24i যেটা ছিল সেটা হচ্ছে একবার 4 আসবে আর একবার 3i আসবে। এবার বাইরে তো প্লাস মাইনাসই থাকবে, কিন্তু এই সাইনটা আমার নেগেটিভ হবে। কেন নেগেটিভ হবে, বিকজ হচ্ছে 2x হচ্ছে নেগেটিভ সাইন, মানে এই যে বি ভ্যালুটা যেটা 2x এর ভ্যালুটা নেগেটিভ, তাহলে x এর যা সাইন হবে y এর সাইন তার অপোজিট হতে হবে। যদি x এর সাইন পজিটিভ হয় তাহলে y এর সাইন নেগেটিভ হবে, x এর সাইন যদি নেগেটিভ হয় তাহলে y এর সাইন পজিটিভ হবে। এখান থেকে এই সাইনটা আমি পেয়ে যাচ্ছি। তাহলে √7 - 24i এর যদি স্কোয়ার রুট করি তাহলে কী পাবো, +-4 -
3i। ওকে, নেক্সট প্রবলেমে যাব এবার আমরা। 3 নাম্বার প্রবলেম। নেক্সট প্রবলেম হচ্ছে রুট আন্ডার -1 - i, মানে -1 এন্ড -i কমপ্লেক্স নাম্বারের আমাকে কী বার করতে হবে, স্কোয়ার রুট ফাইন্ড আউট করতে হবে। তো অবভিয়াস সেম একইভাবে আমি কি ধরে নেবো, এটাকে ধরে নেবো এক্স প্লাস আই ওয়াই ধরে নেবো। তাহলে স্কোয়ার রুট করলে কত হবে, -1 - i ইকুয়ালস টু এক্স প্লাস আই ওয়াই, তার স্কোয়ার হয়ে যাবে। এখান থেকে একই রকমভাবে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস i2xy, এখানে পাবো -1 - i। অন কম্পেয়ারিং বোথ সাইড, on comparing both sides কি হবে আমার, x স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু -1 হবে অ্যান্ড 2xy ইকুয়ালস টু -1 হবে। তাহলে সেখান থেকে আমি কি ফাইন্ড আউট করবো, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের হোল স্কোয়ার ইকুয়ালস টু হবে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারের স্কোয়ার মাইনাস নয় প্লাস 4 এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। তাহলে আমি এখান থেকে পেয়ে যাব এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু, এটা এখানে ভ্যালুটা পুট করে দিচ্ছি, এটা ভ্যালু 1, এটার ভ্যালু 1, মানে এটার ভ্যালু পেয়ে যাচ্ছে আমি √2, এটার ভ্যালু √2 পেয়ে গেলাম। তাহলে এই আমার তাহলে এই যে দুটো ইকুয়েশন পেলাম, কি কি ইকুয়েশন পেলাম, একটা এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু কি পেলাম 1 পেলাম, আর একটা পেলাম এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু √2। এই দুটো যদি আমি সলভ করি অন সলভিং অ্যাবাভ টু ইকুয়েশন, তাহলে আমি কি পাবো, এক্স স্কোয়ার ইকুয়ালস টু পাবো হচ্ছে √2 -1/2, √2 -1/2, তার যদি আমি স্কোয়ার রুট করে দিই সেটা হবে, সেটা পরে আসছি। আর ওয়াই কস্ট কত পাবো সেটা ফাইন্ড আউট, ওয়াই স্কোয়ার এক্স স্কোয়ারের ভ্যালু যদি এটা আমি পুট করে দিই এখানে, তাহলে হচ্ছে √2 -1/2 প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু √2 পাবো। সেখান থেকে ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু পাবো হচ্ছে √2 -1/2, তাহলে 2√2 -√2 মানে হচ্ছে √2 প্লাস 1/2 পাবো ওয়াই স্কোয়ারের ভ্যালু। ওকে, এখান থেকে আমি এক্স আর ওয়াই এর ভ্যালু ফাইন্ড আউট করবো। তাহলে আমার এক্স এর ভ্যালু কত হবে, দেয়ারফর এক্স ইকুয়ালস টু হবে প্লাস মাইনাস √2 -1/2 অ্যান্ড ওয়াই ইকুয়ালস টু হবে প্লাস মাইনাস √2 প্লাস 1/2 হয়ে গেল এক্স ওয়াই ভ্যালু। তাহলে আমাকে কি ফাইন্ড আউট করতে হতো, √(-1 - i) এর ভ্যালু অবভিয়াসলি তাহলে কি হবে, প্রথমে এক্স লিখবো, √2 -1/2, আর এখানে আই দিয়ে লিখবো হচ্ছে ওয়াইটা, এটা হবে √2 প্লাস 1/2। এবার বাইরে থাকবে প্লাস মাইনাস, এই যে ভিতরের যে এটা প্লাসটা মাইনাস হবে ডিফাইন করবে কে আমার, সেটা ডিফাইন করবে হচ্ছে আমার এই 2xy ইকুয়ালস টু নেগেটিভ না পজিটিভ। যদি নেগেটিভ থাকে তাহলে আমি অবভিয়াসলি এখনই ডিসকাস করলাম বারবার করে, যদি নেগেটিভ থাকে অপোজিট সাইন হবে, এর কি আছে পজিটিভ সাইন, তাহলে এখানে কি হয়ে যাবে নেগেটিভ সাইন। যদি এটা পজিটিভ হতো তাহলে এই আর এর সাইন সেম হতো, তাহলে এটা পজিটিভ হতো, ব্যাস। তাহলে এটা 3 নম্বর হয়ে গেল। নেক্সট 4 নম্বর প্রবলেমে যাব আমরা। এর স্কোয়ার রুট ফাইন্ড আউট করতে হবে আমাকে। সো ফাইন্ড আউট করতে হবে √(-8 - 6i)। এটা ফাইন্ড আউট করার জন্য এটাকে আমি এগেন একইভাবে ধরে নেবো এক্স প্লাস আই ওয়াই, প্রসেস প্রত্যেক কটার সেম। তাহলে এটা হয়ে যাবে -8 - 6i ইকুয়ালস টু হয়ে যাবে হচ্ছে এক্স প্লাস আই ওয়াই তার স্কোয়ার। এটা যদি আমি স্কোয়ার এক্সপ্যান্ড করে দিই তাহলে কত হবে, তাহলে হবে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস i2xy। এবার বোথ সাইডে অন কম্পেয়ারিং বোথ সাইড, on comparing both
সাইডস, তাহলে কি হবে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু -8 হবে, আর 2xy ইকুয়ালস টু কত হবে -6 হবে। ওকে, এখান থেকে আমি কি ফাইন্ড আউট করবো, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তার স্কোয়ার ইকুয়ালস টু হয়ে যাবে আমার কত এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার তার স্কোয়ার প্লাস 4x স্কোয়ার ওয়াই স্কোয়ার, তার মানে হচ্ছে -8 স্কোয়ার প্লাস -6 স্কোয়ার। তাহলে আলটিমেটলি আমার কি থাকবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু হবে আমার কত 10। এবার আমি 10 হওয়ার পর কি করব, এইটা অ্যান্ড এই দুটো ইকুয়েশনকে আমি কি করব সলভ করব। তাহলে আমার এক্স স্কোয়ার ইকুয়ালস টু হবে 1, আর এক্স স্কোয়ার ইকুয়ালস টু 1 যদি বসিয়ে দিই তাহলে ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু হবে আমার কত 9। তাহলে এখান থেকে আমি এক্স ইকুয়ালস টু পেয়ে যাবো, এক্স ইকুয়ালস টু পাবো +-1, ওয়াই ইকুয়ালস টু পাবো +-3। তাহলে আমি এখান থেকে ইজিলি বলতে পারি কি আমার রুট আন্ডার -8 -6i এর ভ্যালু হয়ে যাবে আমার 1, আর এটা হবে 3i, ওয়াই ভ্যালু 3, আর বাইরে থাকবে +-। আর এদের মধ্যে সাইন কি হবে সেটা ডিফাইন করবে আমার হচ্ছে এগেন সেম কনসেপ্ট, আমার 2xy ডিফাইন করবে। 2xy কি আছে, পজিটিভ না নেগেটিভ, যদি নেগেটিভ থাকে তাহলে এর অপোজিট সাইন কি হয়ে যাবে নেগেটিভ। ওকে, ঠিক আছে, তাহলে এর রুট পেয়ে গেলাম 4। আমরা এবার 5-এ যাব। 5 নাম্বার কোশ্চেন। 5 নাম্বার কোশ্চেনে বলা রয়েছে -8 -59। তাহলে আমি এগেন সেম কনসেপ্ট, এর রুট বার করতে হবে। তো আমি ধরে নেব 8 - 15i ইকুয়ালস টু এক্স প্লাস iy। এখান থেকে ইজিলি পেয়ে যাব 8 - 15i ইকুয়ালস টু এক্স প্লাস iy তার স্কোয়ার। এখান থেকে হবে কত 8 - 15i ইকুয়ালস টু হবে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস i2xy। এটা প্রত্যেকটা প্রবলেমের ক্ষেত্রে একদমই সেম। এবার হচ্ছে অন কম্পেয়ারিং বোথ সাইড, রাইট ডাউন করব অন কম্পেয়ারিং বোথ সাইডস। তাহলে কি পাবো, রিয়াল পার্ট হচ্ছে আমার এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এটা হবে 8, আর 2xy ইকুয়ালস টু হবে -15। এখান থেকে ফাইন্ড আউট করবো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তার স্কোয়ার ইকুয়ালস টু হবে আমার এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারের স্কোয়ার মাইনাস 9 প্লাস 4x স্কোয়ার ওয়াই স্কোয়ার। তার মানে প্রথমে 8 স্কোয়ার প্লাস 15 স্কোয়ার -15 স্কোয়ার মোর অ্যাপ্রোপ্রিয়েটলি। তাহলে এখান থেকে পেয়ে যাবো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু, এটা হচ্ছে 64 আর 15 মানে হচ্ছে 225, 225 প্লাস 64 মানে হচ্ছে এটা 89, 289 কার স্কোয়ার রুট 17 তাহলে এটা হবে আমার কত 17 হয়ে গেল। তাহলে এগেন সেম কনসেপ্ট, আমাকে কোন দুটো সলিউশন করতে হবে এবার, এইটা এই ইকুয়েশনটা আর এই ইকুয়েশনটা কি করব সলভ করব। অন সলভিং তাহলে এক্স স্কোয়ার ইকুয়ালস টু পাবো হচ্ছে 25/2 পাবো। এক্স স্কোয়ারের ভ্যালু যদি 25/2 বসিয়ে দিই তাহলে ওয়াই স্কোয়ারের ভ্যালু কত পাবো 17 - 25/2 34 মানে হচ্ছে 9/2। তাহলে আমি কত পাবো 9/2। তাহলে আমি এক্স ইকুয়ালস টু কত পাবো, এক্স ইকুয়ালস টু পাবো +-5/√2, ওয়াই ইকুয়ালস টু পাবো +-3/√2। আমাকে ফাইন্ড আউট কি করতে হবে, রুট অফ 8 - 59। কনসেপ্ট একই, তাহলে প্লাস মাইনাস থেকে হবে। এখানে প্রথমে এক্স এর ভ্যালু লিখবো 5/√2, আর এখানে ওয়াই এর ভ্যালু লিখবো 3/√2। এবার আমি এই সাইনটা ডিসাইড করবে এই 2xy এর উপর। 2xyটা আমার কি রয়েছে
2xy-টা রয়েছে আমার হচ্ছে নেগেটিভ। 2xy-টা কি রয়েছে আমার নেগেটিভ রয়েছে, তাহলে এখানে আমার কি আসবে আলটিমেটলি, এখানে আসবে নেগেটিভ সাইন। হয়ে গেল। নেক্সট 6-এ যাব আমরা। এবার হচ্ছে এইখানে এটাকে একই প্রশ্ন যে এটাকে জাস্ট রুট আন্ডার নেগেটিভ ওয়ান রাইট ডাউন করেছে, আমাকে ফাইন্ড আউট করতে হবে স্কোয়ার রুট অফ দিস নাম্বার। তো স্কোয়ার রুট মানে হচ্ছে আমার -11 -60i, এটা ইকুয়ালস টু কী ধরবো এক্স প্লাস আই ওয়াই। আমি ডিরেক্ট লিখে দিচ্ছি, তাহলে এতক্ষণ ধরে করে এলাম সেম জিনিস। তাহলে -11 60i ইকুয়ালস টু হয়ে যাবে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস i2 xy। তারপরে কি লিখবো, অন কম্পেয়ারিং বোথ সাইড, অন কম্পেয়ারিং বোথ সাইডস, তাহলে কি পাবো এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 11 অ্যান্ড 2xy ইকুয়ালস টু পাবো -60। সেখান থেকে কি ফাইন্ড আউট করবো, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তার হোল স্কোয়ার ইকুয়ালস টু হবে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার তার হোল স্কোয়ার প্লাস 4x স্কোয়ার ওয়াই স্কোয়ার। এবার তাহলে আমি এখান থেকে কত পাচ্ছি, তাহলে এটার জন্য আমার কত হবে, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারের হোল স্কোয়ার ইকুয়ালস টু কত হবে আমার 11 স্কোয়ার প্লাস এটা হচ্ছে 60 স্কোয়ার। ওকে, সো 11 প্লাস 60 36, তাহলে এটা আমার কত হচ্ছে 3600 প্লাস 121 3721 হচ্ছে 3721 এটা 61 স্কোয়ার। সো আমি কি পেয়ে যাচ্ছি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু পাচ্ছি আমি 61। এগেন সেম কনসেপ্ট, তাহলে আমাকে কোন দুটো সলভ করতে হবে, এইটা আর এইটা সলভ করতে হবে। তখন সলভিং বোথ দিস, তাহলে আমি এক্স স্কোয়ার ইকুয়ালস টু কত পাবো 72 মানে হচ্ছে 36 পাবো। অ্যান্ড 36 যদি আমি পুট করে দিই, তাহলে ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু কত পাবো 61 মাইনাস 36, তাহলে 11 মাইনাস 6 5 4 25, তাহলে ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 25। তাহলে এক্স ইকুয়ালস টু কত হবে প্লাস মাইনাস 6, ওয়াই ইকুয়ালস টু কত হবে প্লাস মাইনাস 5। এখান থেকে এগেন সেম কনসেপ্ট, আমার তাহলে যে রুটটা বার করতে বলেছে, কার রুট বার করতে বলেছে, রুট আন্ডার -11 মাইনাস 60i ফাইন্ড আউট করতে বলেছে। তাহলে এইটা আমার কত হয়ে যাবে, এটা হয়ে যাবে প্রথমে এক্স লিখবো আর এখানে লিখবো ওয়াইটা সাথে আই, বাইরে থাকবে প্লাস মাইনাস, আর এইখানে প্লাসটা মাইনাস ডিফাইন করা হবে এই 2xy এর ভ্যালু কি আছে তার উপর। 2xy এর ভ্যালু যেহেতু নেগেটিভ রয়েছে, তাহলে এটার অপোজিট সাইন হয়ে যাবে, তাহলে এখানে কি হয়ে যাবে আমার নেগেটিভ হয়ে যাবে। নেক্সট প্রবলেমে যাব। নেক্সট প্রবলেম, আমাকে এর স্কোয়ার রুট বার করতে হবে, মানে এই নাম্বারটা যদি আমি গুছিয়ে লিখি তাহলে এরকম টাইপের আসবে, এখান থেকে 1 প্লাস 4√3 আর রুট আন্ডার -1 মানে চলে আসবে আমার কত আই। তাহলে আমাকে স্কোয়ার রুট কার ফাইন্ড আউট করতে হবে, স্কোয়ার রুট আন্ডার 1 প্লাস 4√3 আই। তাহলে এগেন আমি ধরে নেব কি এটা এক্স প্লাস আই ওয়াই, সেম ক্যালকুলেশন। তাহলে 1 প্লাস 4√3i ইকুয়ালস টু হয়ে যাবে কত আমার এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস i2xy। তাহলে আমি সেম একইভাবে লিখবো অন কম্পেয়ারিং বোথ সাইড, তাহলে অন কম্পেয়ারিং বোথ সাইড কি হবে আমার এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু কত আসবে, রিয়াল পার্টটা আসবে 1 অ্যান্ড 2xy পার্টটা আসবে হচ্ছে 4√3।
3। তাহলে আমি এখান থেকে ফাইন্ড আউট করবো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের ভ্যালু, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তার হোল স্কোয়ার ইকুয়ালস টু হবে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার তার হোল স্কোয়ার প্লাস 4 এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারের হোল স্কোয়ার হচ্ছে 1 তার স্কোয়ার, 4√3 মানে হচ্ছে এটা হবে 4√3 এর স্কোয়ার, 16 ইন্টু 3 মানে 48, 48 প্লাস 1 হয়ে যাচ্ছে 49। তো অবভিয়াসলি যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এর ভ্যালু কত হচ্ছে আমার, এর ভ্যালু হচ্ছে 7। তাহলে এগেন আমি কি সলভ করবো কোন দুটো ইকুয়েশন, একটা এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 1 সলভ করবো, আর একটা সলভ করছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 7। তাহলে এই দুটো যদি আমি সলভ করি তাহলে এক্স স্কোয়ার ইকুয়ালস টু কত পাবো হচ্ছে আমি 4 পাবো, আর এক্স স্কোয়ার ইকুয়ালস টু যদি 4 পুট করে দিই তাহলে ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু কত পাবো 3 পাবো। তাহলে এখান থেকে এক্স এর ভ্যালু হবে প্লাস মাইনাস 2, ওয়াই এর ভ্যালু হবে প্লাস মাইনাস √3। তাহলে আমাকে ফাইন্ড আউট করতে হবে রুট আন্ডার 1 প্লাস 4√3 আই এর ভ্যালু। প্রথমে প্লাস মাইনাস থাকবে, এক্স এর ভ্যালু রাইট ডাউন করবো আর এখানে √3i লিখবো। এদের মধ্যে প্লাসটা নেগেটিভ হবে সেটা আমাকে ডিফাইন করে দেবে এই যে এক্স ওয়াই টার্মটা পজিটিভ না নেগেটিভ আছে। যদি পজিটিভ থাকে তাহলে সেম সাইন, এখানেও পজিটিভ আসবে এখানেও পজিটিভ আসবে। ওকে, এই ছিল স্কোয়ার হোমওয়ার্ক হিসাবে তোমরা একটা কোশ্চেন নিয়ে নাও, হোমওয়ার্ক হিসাবে নিয়ে নাও রুট অফ আই অ্যান্ড রুট অফ নেগেটিভ আই, এই দুটো কত হবে তোমরা কমেন্ট সেকশনে বলবে। আজকের ক্লাস এইটুকুটাই থাকবে। স্কোয়ার রুটের যদি তোমাদের কোনো ডাউট থেকে থাকে কমেন্ট সেকশনে জানাবে, আর এই দুটোর অ্যান্সার আমি কমেন্ট চেক করব, যাদের ঠিক হবে আমি তাদেরকে রিয়্যাক্ট করে দেবো তাদের কমেন্টে। ওকে, চলো পরের দিন আমরা আর্গুমেন্ট নিয়ে ডিসকাস করবো কমপ্লেক্স নাম্বারে।